হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। তো বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আপনারা আনলক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের সামনে দেখাচ্ছি, এটা কিন্তু লক হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু লক হয়ে গেছে। এই ফেসবুক আইডিটা কীভাবে আনলক করতে হয় সেই সিস্টেমটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাই দেবো, এবং আপনারাও আপনাদের লক হওয়া ফেসবুক আইডিগুলো খুব ইজিলিভাবে আপনারা আনলক করে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিও কিন্তু ফুল কন্টিনিউ করবেন। ফুল কন্টিনিউ না করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটাও আপনি কি আনলক করে নিতে পারবেন না। ঠিক আছে, তো ফেসবুক আইডিগুলো আনলক করে দেওয়ার আমরা সর্বপ্রথম কী করবো, স্টার্ট সিকিউর স্টেপ বা অনেকের এখানে গেট স্টার্ট থাকতে পারে, যাই হোক এটার উপর একটা ক্লিক করবো। আর এই ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয় কী কারণে সেটা বলতেছি। ফেসবুক আইডি নিয়ে যদি আপনি স্প্যামিং করেন, যেমন বারবার যদি বিভিন্ন ডিভাইসে লগ ইন করেন, বা অন্য হঠাৎ যদি কেউ রিপোর্ট মারে অনেক লোক একসাথে, তাহলেও লক হয়। আর আপনার জিমেল থেকে সিকিউর লিঙ্কে ক্লিক করলেও লক হয়। এমনকি আপনার বেশিরভাগ দেখা যায় যে আপনার ফেসবুক আইডিতে আনইউজুয়াল অ্যাক্টিভিটি বেশি দেখলে এগুলো লক হয়ে যায়। ঠিক আছে, তারপর এখানে আপনার কী করবো, নেক্সট একটা ক্লিক করে দেবো। তো ফেসবুক আইডিগুলো লক হলে কিন্তু বিভিন্ন অপশন দেয়, একটা ফেসবুক আইডি লক হলে কিন্তু বিভিন্ন অপশন দেয় ফেসবুক আইডিগুলো আনলক করে নেওয়ার জন্য। ঠিক আছে, যেমন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা, এটার অপশন আছে যে স্ক্যান ইউর পাসপোর্ট ন্যাশনাল আইডি, এটা কিন্তু কাজ নেই, এটা কিন্তু ফোন দিয়ে সম্ভব না। আর একটা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি। ঠিক আছে, এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা দিয়ে কিন্তু আনলক করা একেবারেই সহজ কাজ না। ঠিক আছে, এটা দিয়েও কিন্তু হয়, কিন্তু এটা একেবারেই সহজ কাজ না, সবাই করতে পারে না। কিন্তু এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনের জায়গায় এখানে নিচে যদি আপনার গেট করবে মেইল বা গেট করবে নাম্বার থাকে, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনি সেই মেইলে বা সেই নাম্বারে কোড সেন্ড করে আনলক করে নিতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে যে মেইল বা নাম্বার অ্যাড আছে সেই নাম্বার অপশনগুলো এখানে নিয়ে আসলে আইডিগুলো আপনারা সেখানে কোড সেন্ড করে আনলক করে নিতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি এটাই দেখাবো যে কীভাবে এখানে আপনারা গেট কোড বা মেইল বা নাম্বার অপশন আনবেন, এবং খুব ইজিলিভাবে সেই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে আপনার ফেসবুক আইডিটা কি আপনি আনলক করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটার কাজ করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক করে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না। দেন আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক আইডিটা পার্সোনালিভাবে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আনলক করে দিচ্ছি। অবশ্যই আমি তার কাছ থেকে কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে এই ভাইয়ের আইডিটা আনলক করবো, আনলক করে তার আইডিটা তার কাছে বোঝাই দেবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। যেমন এই যে ভাই আমার সাথে যোগাযোগ করছে, অনেকদিন ধরে তার ফেসবুক আইডিটা লক করে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারে নাই। দেন আমার সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করছে, এবং আমি তার ফেসবুক আইডিটা আনলক করে দিচ্ছি পার্সোনালিভাবে, এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি আপনার ফেসবুক আইডিগুলো কোনোভাবে অনেক চেষ্টা করে যদি কোনোভাবে ঠিক না করতে পারেন, সেক্ষেত্রে এই ভাইয়ের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিটা লক হয়েছে, এরকম অবস্থা আছে, কিছু স্ক্রিনশট দেবেন, ফ্রি হলেই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। তো এখানে আপনাদের এই কনফার্মের আইডেন্টি অপশনটা সরে গেট করবে মেইল অপশন কীভাবে পাবেন সেটা আনার জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডিগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, তো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। তো আমি এই যে ব্রাউজারটা আইডিটা লগ ইন করে নিচ্ছি। আর ব্রাউজারে যারা লগ ইন করতে পারেন না, তারা কী করুন, ফেসবুক ব্রাউজারে যে কোনো ব্রাউজার, আপনার সব ফোনে কিন্তু গুগল ক্রোম নামে ব্রাউজার থাকে, ওই ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন হচ্ছে facebook.com লিখে যখনই সার্চ করবেন ফেসবুকের লগ ইন পেজ আসবে, ওখানে আপনাদের ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তারপর লগ ইন করে নেওয়ার পর ওই ব্রাউজারটাই লিখবেন হচ্ছে হেল্প সেন্টার, হেল্প সেন্টার ফেসবুক। তো হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করবেন। হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে ফেসবুকের হেল্প সেন্টার অপশনগুলো চলে আসবে গুগল থেকে। তো এখান থেকে আপনার জাস্ট এখান থেকে এই হেল্প সেন্টারে চলে যাবেন। তো এটার ভিতর চলে যাওয়ার পর আপনার ফেসবুকের হেল্প সেন্টার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কী করবেন, এই লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাবেন। ঠিক আছে, তো লগইন এর পাসওয়ার্ডের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন যে নিচে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আপনার জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন দিয়ে দিয়েছে ফেসবুক থেকে, এইটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, উপরটা মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লকেড। ঠিক আছে, জাস্ট এইটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম বড় একটা চলে আসবে, লেখা চলে। আপনার কি করবেন, এখান থেকে কিছুই করার দরকার নেই। এখান থেকে আপনার জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে শো করতেছে নো। ঠিক আছে, যে আমার এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে না, এই যে নোতে ক্লিক করবেন। ঠিক আছে, এই নোতে ক্লিক করুন। নোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের সামনে 4টা অপশন আসবে। এখান থেকে আপনারা আবার এই 2 নাম্বারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সামনে একটা স্ট্যাম্প চলে আসবে। যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু এটাই কিন্তু মেন খেলা, যে এটার ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিটা আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং আপনি এই সমস্যাটা সমাধান চান। ঠিক আছে, তো এখানে কি লিখতে হবে আপনার সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, আমি জাস্ট সরাসরি পাস্ট করে দিলাম। তো আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান, দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। ঠিক আছে, তো কপি করে নেওয়ার পর যার ফেসবুক আইডির নাম অনুযায়ী এখান থেকে ফার্স্ট নেম দিবেন। তো আমি যে ভাইয়ের আইডিটা ঠিক করতেছি এই ভাইয়ের আইডির নামটা দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনাদের ইমেল যেগুলো ফেসবুক আইডিতে কানেক্টেড আছে ওই ইমেল এবং ফোন নাম্বার দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখন হচ্ছে এই সার্চ বক্সে চলে আসবেন। ঠিক আছে, এই সার্চ বক্সে চলে আসবেন। এই সার্চ বক্সে লিখবেন ICANNOT, আই ক্যানট LOGIN। ঠিক আছে, আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবেন।
আই ক্যানট লগ ইন লিখে সার্চ করার পর নিচে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনার জাস্ট রিভিউ রিসেন্ট লগ ইন এর ভিতরে চলে যাবেন। তারপর নিচে সেম ওই যে নো আসবে, নোতে ক্লিক করবেন, তারপর 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিয়ে সেম ওই অ্যাপিলটা আবার এখানে পাস্ট করে দেবেন। ঠিক আছে, ওই অ্যাপিলটা পাস্ট করে দিয়ে আবার সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেখবেন যে আপনার আইডি যে আপনার ইয়াটা অ্যাপিলটা ওটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার জাস্ট 5 থেকে 10 মিনিট ব্রাউজার ওয়েট করবেন। ব্রাউজার ওয়েট করার পর ব্রাউজার থেকে পুনরায় আবার লগ আউট করে দিয়ে নতুন করে আবার লগ ইন করুন। লগ ইন করে দেওয়ার পর দেখবেন যে ওই যে গেট কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল, ওই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা সরে আমি যে স্ক্রিনে শেয়ার করছি আপনাদের স্ক্রিনশট, এটার মতো কিন্তু গেট কোড বা মেইল বা নাম্বার ফোন চলে আসবে। তখন কিন্তু আপনি খুব ইজিলি ভাবে ওই নাম্বারে বা মেইলে কোড সেন্ড করে আইডিগুলো আনলক করে নিতে পারবেন আপনি। ঠিক আছে, আর এই অ্যাপেলটা কাদের কাছে, যারা ফেসবুক আইডি লক হওয়ার পর কোনোভাবে কোনো ঘাটাঘাটি করে না, সরাসরি আমি যেভাবে দেখাইছি এই ট্রিক্স অ্যাপ্লাই করবেন এবং এইভাবে আপনারা কাজ করলে কিন্তু আপনার 100% এখানে এই গেট কোড বা মেইল অপশন চলে আসবে বা নাম্বার অপশন চলে আসবে, আপনি আনলক করে নিতে পারবেন। ঠিক আছে, আর যারা আইডিগুলো লক করার পরে অনেক ঘাটাঘাটি করছেন, আইডি আনলক করার জন্য অনেক কিছু করছেন, তাদের কিন্তু এই অ্যাপে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তারপর আপনারা করে দেখতে পারেন, যারা বেশি ঘাটাঘাটি করছেন আর কি। আর যারা সরাসরি আমার ভিডিও দেখে এই ট্রিক্স অবলম্বন করবে তারা কিন্তু 100% ইয়াটা পেয়ে যাবেন। ঠিক আছে, যারা ঘাটাঘাটি করছেন তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তো আপনি আপনার ফেসবুক আইডিটা আনলক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে নাই হয়, কোনোভাবে যদি আপনারা ঠিক করতে না পারেন, যেমন এই যে এবার আইডিটা আমি ঠিক করে দিয়েছি নিয়ে যাচ্ছে, আপনারাও কিন্তু আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে পারেন। আমি কিন্তু ফি নিয়ে কাজ করে থাকি, আর আমি কিন্তু 100% আপনার ফেসবুক আইডিগুলো আনলক করে থাকি। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা আছে, কিছু স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনার এসএমএস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অবশ্যই আপনার ফেসবুক আইডিটা আনলক করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।